মঞ্জিল টিভি। উফ, শরীরটা অনেক ভারী হয়ে গেছে। এই পাহাড়ের গাছের ডালে বসে বসে একেবারেই অলস হয়ে গেছি। যাই, কোথা থেকে ঘুরে আসি। আর এদিকে আবার আমার সোনার পালকগুলোরও যেন শরীরটা অনেক ভারী হয়ে গেছে। পালকগুলো ফেলে আসবো পাহাড়ের উপরে গিয়ে, শরীরটা পাতলা হয়ে যাবে। যাই যাই, তাহলে একটু ঘুরে আসি। খালা গো, ও খালা, খালা তোমার এখন শরীরটা কেমন খালা? আরে আরে, কি যেন শুনতে পেলাম ওরা বলতেছে। মনে হয় খারাপ খবর। যাই যাই, কথাগুলো শুনে আসি কি বলে। শরীরটা তেমন একটা ভালো না রে বাবা, মনে হয় বেশি দিন বাঁচবো না। খালা তুমি এরকম কথা বইলো না খালা। তুমি মরে গেলে আমার কি হবে খালা? বাবা মা মরার পরে তো তুমিই আমার দেখাশোনা করেছো। তুমি এরকম কথা আর কোনো সময় বলবা না খালা। আরে বাবা, মানুষ কি চিরজীবন বেঁচে থাকে নাকি বোকা? তোর মা চলে গেছে, আমিও তো চলে যাব। খালা থামো তো তুমি, আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসতেছি, রাখো তুমি। তুই ওষুধ আনতে যাবি? তুই টাকা পাবি কোথায়? টাকা পয়সা যা ছিল তা তো আমার ওষুধ কিনেই শেষ করে ফেলেছিস। কিছু জমি জমা ছিল, তাও তো বিক্রি করে আমার চিকিৎসা করেছিস। এখন আর টাকা পাবি কোথায়? ঘরে তো একটা চালও নাই। আর কষ্ট করিস না রে বাবা আমার জন্য। খালা তুমি এসব কথা কি বলতেছো? দরকার হলে আমার এই ভিটা বাড়ি বিক্রি করে তোমার চিকিৎসা করব, তাও তোমাকে মরতে দিব না। হায় রে বোকা ছেলে, মানুষ কি চিরজীবন বেঁচে থাকে নাকি যে তুই ভিটা বাড়ি বিক্রি করবি? তোর কি ভবিষ্যৎ নাই? আমাকে মরে যেতে দে, তাতে আবার দুঃখ নাই। আরে কত দুঃখ ওদের, কত মমতা মায়া ভরা ভালোবাসা নিয়ে ওরা বেঁচে আছে। আচ্ছা, ওদেরকে তো একটু সাহায্য করতেই হবে। আমার এই সোনার পালকগুলো পাহাড়ে ফেলে দিয়ে কি লাভ, যদি মানুষের কোনো উপকার না হয়। আমার এই সোনার পালক থেকে একটা পালক ওদেরকে দিয়ে দেই। পালকটা বিক্রি করে তারপরে ওর খালার চিকিৎসা করতে পারবে, আর আস্তে আস্তে বড় লোক হতে পারবে। হ্যাঁ, আমি তাই করব। তাই করি যাই। খালা তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, এটা আবার কি কি পড়ে আছে? ধ্যাত, যাই ওষুধ নিয়ে আসি। আরে কি বোকা মানুষ, এভাবে তো হবে না। ও তো বুঝতেই পারেনি যে এটা সোনার পালক। কি সরল মানুষ, আমাকেই কিছু একটা করতে হবে। এই যে বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? কে কথা বললো? কে? আমি বন্ধু, আমি সোনার পাখি। তোমার সাহায্য করার জন্য এসেছি। তোমার পায়ের পাশে যে সোনার পালকটি রয়েছে সেটা নিয়ে বাজারে বিক্রি করো, আর সেই টাকাগুলো নিয়ে তুমি ধনী হয়ে যাও আর তোমার খালার চিকিৎসা করো। তুমি এটা মিথ্যা ভেবো না, পালকটা নিয়ে বাজারে গিয়েই দেখো। না না, আমি এই সোনার পালক দিয়ে কি করব? আর ধনী হয়ে বা আমি কি করব? আমি শুধু আমার খালার চিকিৎসা করতে পারলেই হবে। আরে বোকা ছেলে, তুই এত সৎ থাকার কারণেই তুই এই পুরস্কার পেয়েছিস। যা যা, তাড়াতাড়ি করে যা, পালক বিক্রি করে টাকা নিয়ে আয়। হ্যাঁ বন্ধু, তুমি তাই করো। এটা আমার তরফ থেকে তোমার জন্য পুরস্কার। আর আমি আবার আসবো। এখন চলে যাচ্ছি বন্ধু।